ঢাকায় চলচ্চিত্রের নায়কদের কার পারিশ্রমিক কত? কেউ পাচ্ছেন 2 লাখ, আবার কেউ বা হাঁকাচ্ছেন কোটি টাকা। নতুনদের মধ্যে পারিশ্রমিক মাত্র 2 লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ পাচ্ছেন বড়জোর 5 থেকে 6 লাখ টাকা। তারকাদের পারিশ্রমিকের অঙ্কটা মেলানো সোজাসাপটা সরলরেখায় চলে না। ঢাকায় চলচ্চিত্রের নায়কদের ছবি প্রতি পারিশ্রমিকের পরিমাণ নিয়ে আমাদের আজকের আয়োজন। শাকিব খান। প্রায় 1.5 যুগ আগে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটে শাকিব খানের। তার অভিনীত প্রথম ছবি অনন্ত ভালোবাসা। ক্যারিয়ার শুরু থেকেই নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 7 বছরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দেন শাকিব খান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2008 সালের শেষের দিকে হঠাৎ করেই দর বাড়িয়ে দেন শাকিব। ছবি প্রতি দর হাঁকান 40 লাখ টাকা। তারকা সংকটের কারণে নির্মাতারাও একরকম বাধ্য হয়ে শাকিবের চাওয়ার পূরণ চেষ্টা করে গেছেন। অবশ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শাকিবের পারিশ্রমিকের অঙ্কটা কমতে থাকে। বর্তমানে ছবি প্রতি 15 থেকে 25 লাখ টাকার মতো পারিশ্রমিক পাচ্ছেন শাকিব খান। অনন্ত জলিল। খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক ঘটে ব্যবসায়ী অনন্ত জলিলের। এখন পর্যন্ত 6টি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও সবগুলো ছবিরই প্রযোজক অনন্ত নিজেই। ছবির প্রতি তার সম্মানে কত তারা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো ছবিতে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক ধরিনি, তবে দর্শকের কাছে আমার জনপ্রিয়তার কারণে কিছু নির্মাতা আমাকে দিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাদেরকে আমি সাফ জানিয়ে দিয়েছি, যদি 1 কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আমি ছবিতে অভিনয় করতে রাজি আছি। এদের কেউ কেউ অবশ্য 50 থেকে 60 লাখ টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়েছিলেন বললেই জানান অনন্ত জলিল। ফেরদৌস। বুকের ভিতরে আগুন ছবির কাজ শেষ হওয়ার আগে মারা যান ছবির নায়ক সালমান শাহ। তার আকস্মিক মৃত্যুতে ছবিটি নিয়ে বিপাকে পড়ে যান নির্মাতা ছোটকু আহমেদ। গল্পে কিছুটা পরিবর্তন এনে ফেরদৌসকে দিয়ে ছবির কাজ শেষ করেন ছোটকু আহমেদ। প্রথম ছবি মুক্তির বছর খানেকের মাথায় মুক্তি পায় কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি। এই ছবিটি রাতারাতি তারকা বানিয়ে দেয় ফেরদৌসকে। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছবি প্রতি 12 থেকে 14 লাখ টাকা পারিশ্রমিক নিলেও ইদানিং সে অঙ্কটা ভাটা পড়েছে। এখন তার পারিশ্রমিক 5 থেকে 7 লাখ টাকার ঘরে। আরিফিন শুভ। শোবিজে আরিফিন শুভর শুরু র্যাম্প মডেলিং এর মাধ্যমে, পাশাপাশি রেডিওতে কথা বন্ধুর কাজও করতেন। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সবকিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। এরপর একে একে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ভালোবাসা জিন্দাবাদ, ছায়াছবি, অগ্নি, কিস্তিমাত, ওয়ার্নিং ও ছুঁয়ে দিলে মন ছবিগুলো সফলতা অর্জন করে। অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ বর্তমানে প্রতি ছবিতে অভিনয়ের বিনিময়ে 8 থেকে 10 লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন। বাপ্পি চৌধুরী। 2012 সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন বাপ্পি চৌধুরী। তার প্রথম ছবি ভালোবাসার রং। এই ছবিতে তার সহশিল্পী হালের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ভালোবাসার রং মুক্তির আগেই একাধিক ছবিতে চুক্তি স্বাক্ষর করে বেশ আলোচিত হয়ে ওঠেন বাপ্পি। মাত্র 3 বছরে চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন 1 ডজনেরও বেশি ছবিতে। বর্তমানে ছবি প্রতি 7 থেকে 10 লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন বাপ্পি। সাইমন। শুরুটা করেছিলেন জি হুজুর সিনেমার মাধ্যমে। সালটা ছিল 2012। প্রথম ছবিতে সাফল্যের মুখ না দেখলেও পরের বছর বাজিমাত করেন সাইমন। তার অভিনীত পোড়ামন ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। 3 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন 10টিরও বেশি চলচ্চিত্রে। তুলনামূলকভাবে ছবির সংখ্যা কম হলেও তার পারিশ্রমিকের অঙ্কটা ভালোই বলতে হয়। বর্তমানে ছবি প্রতি 5 থেকে 7 লাখ টাকা পাচ্ছেন তিনি। ইমন। শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। মডেলিং এর পাশাপাশি অভিনয় করতেন টিভি নাটকে। 2007 সালে তকির আহমেদের পরিচালিত দারুচিনির দ্বীপ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ইমন। একই বছর মুক্তি পায় ইমন অভিনীত এক বুক ভালোবাসা ছবিটি। এরপর 3 বছরের বিরতি। 2010 সালে গহিনী শব্দ ছবিতে অভিনয় করে দর্শক মহলের প্রশংসা কুড়ান। ঢাকার ছবির এই আলোচিত নায়ক ছবি প্রতি পারিশ্রমিকের অঙ্কটা 4 লাখের কোটায়। ক্ষেত্র বিশেষে অবশ্য তা উঠানামা করে। নীরব। মডেলিং এর মাধ্যমে ছবিতে আসেন নীরব। টিভি নাটকে অভিনয় করেন তিনি। তার প্রথম সিনেমা মন যেখানে হৃদয় সেখানে। প্রথম ছবিতে পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন তিনি 2 লক্ষ টাকা। এখন পর্যন্ত ঢাকায় ছবির এই নায়কের 19টি ছবি মুক্তি পেয়েছে। ঢাকায় ছবির এই নায়কের ছবি প্রতি পারিশ্রমিক হাঁকাচ্ছেন 3 থেকে 4 লাখ টাকা। জায়েদ খান। 2007 সালে ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন জায়েদ খান। এরপর মন ছুঁয়েছে মন, আত্মগোপন, আমার স্বপ্ন আমার সংসার, তোকে ভালোবাসতেই হবে, অদৃশ্য শত্রু, কাছের মানুষ, প্রেম করব তোমার সঙ্গে ইত্যাদি ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তবে জনপ্রিয়তার দৌড়ে খুব বেশি পিছিয়ে না থাকলেও পারিশ্রমিকের দৌড়ে অনেকটাই পিছিয়ে আছেন জায়েদ খান। ছবি প্রতি তার পারিশ্রমিক মাত্র 2 লক্ষ টাকার মতো। বিনোদন জগতে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।